বাবা গো বাবা, বাবা গো বাবাই, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম। সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা রে, আমি বলছিলাম এক সাহাবী আমার নবীর কাছে আয়েশা গো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত মানুষটাকে? আমার নবী বললেন তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কয় তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? আমার নবী বললেন তোমার মা। তিনবার মায়ের কথা বলার পর ওই সাহাবী আমার নবীকে বলেন, নবী গো, এরপরে আমার কাছে ভালোবাসা পাওয়ার লোকটাকে? আমার নবী বলেন তোমার বাবা। এরপরে কে? আমার নবী বলেন তোমার প্রতিবেশী। আজকে হিসাব মিলাইয়া দেখেন, যার কথা বলছে একবার প্রতিবেশী, প্রতিবেশীর মানুষ বড় ভালো লাগে। যার কথা বলছে তিনবার, সেই মা দুঃখিনীকে ভালো লাগে না। এমন সন্তান জমিনে আসে না না। এবার আমি যখন ঈদের ময়দানে গেছি, ওই ঈদগার ময়দানে নতুন নতুন জামা পরে বহুত মানুষের চেহারা খারাপ দেখলাম। জিজ্ঞাসা করলাম তোমার চেহারাটা কেন খারাপ? সে বলে কি জানেননি হুজুর, আমি গতবার আম্মার সালাম কইয়া ঈদগার ময়দানে গেছিলাম, এইবার আমি নতুন জামা গায়ে লাগাইছি, কিন্তু আমার মার সালাম করে যেতে পারি নাই। ও হুজুর, আমি নতুন জামা লাগাইলেও আমি আমার আম্মার সালাম ফিরে যাইতে পারি নাই। এই জন্য কাপড় কোনো শেষ নাই, আমার আনন্দের কোনো শেষ নাই। এরপর মা মনের মধ্যে শান্তি লাগে না। মা বিহনে বাবা বিহনে বাড়িটা অন্ধকার, কথা বলেন ঠিক কিনা? ওই মা এমন মা, আপনি যদি মারা যান রাস্তায়, যদি অ্যাক্সিডেন্টে আপনার চেহারাটা একদম ফেটে যায়, পৃথিবীর সবাই ভয় পায়, আপনাকে হাত দিয়া ধরে না। আর মা দুঃখী